3 লাখ টিয়া দিয়ে গরু কিনিয়ে মেজবান নদীর মা বাসি থাকতি আধা কেজি গরুর মাংস কিনিয়ে মার রাঁধিয়ে খাব। মা বাসি থাকতি খবর তা শহর বন্দরে বোরখড়ি দিয়ে খার না ঢেঁড়স দিয়ে খার না কচু দিয়ে খার না কচুর লতি দি ভাত খার ইয়েন খিয়াল নগর ইয়ে স কিন্তু মা মরি জনের পরে কি সমাজের দেখা বেলাই আল্লাহ এলে মেজবান তোমার মেলা মারিব। যদিও বা মেজবান দিয়েরই লক্ষ লক্ষ বা জিদ্দুর মানুষ খাবাইব দোয়া করিব ঠিক আছে, কিন্তু সেই দোয়া আল্লাহ কবুল করতো না। আল্লাহ কব যে তোর মা মরিবের আগে একখান গরু গোস্ত কিনি আনি খাবান্য ফাললি ইয়া তুই একবারে 3 লাখ টিয়া দি গরু কিনিরি মেজবান দিয়েরি পুরো সমাজ পুরো এলাকা খাবর হইয়েন লাভ হইতো। মা মরিবার আগে একটু গরুর গোস্ত মারে খাবাইলি ইয়েন মাঝে লাভ বেশি হইতো। আল্লাহ ইয়েন হজে আল্লাহ হজে তোর মারে খাবা আগে গরত খাবা আগে বউ ফুয়ারে খাবা আগে মারে খাবা তারপরে বাইরে ইয়া মরি জনের পরে বাবারে এত টিয়াং হতো বাইরে এতে 3 লাখ টিয়া দিয়ে গরু কিনি পেলা টিয়াং হতো বাইরে ব্যাংকের মাঝে লুকর রাখুস ব্যাংকের মাঝে জমা রাখুস, কিন্তু মা বাজে থাকতি মা কি দেখার না ঢেঁড়স দেখার কচুল দেখার ইয়েনের খিয়াল তোরতে ন রাখস ইয়েনের খিয়াল বউর হতা দড়ি দড়ি শহর বন্দর বিল্ডিং মাঝে থাকর কি হইতেম তোর কি হইতেম বাস্তবতা বুঝা গাইল নদীর যে বাস্তবতা তোর ধরেছি আবার ইয়ে নয় যে মেজবান নদীবে এন মারে সাইরি সুখী শান্তি রাখিরি মা মারা যাওয়ার পরে মেজবান দন ইয়ে যে প্রকৃত হাম ইয়ে যে আসল পুরুষ ইয়ে যে আসল মানুষ বাস্তবতা বুঝছো। আল্লাহ এই মেঝে তোমার ডবল সওয়াব দিব, আল্লাহ তোমার কবুল করিব। যারা মা বাঁচি থাকতে মারে গরু গোস্ত খাবানোর পরে মা মরণের পরে মেজবান দিতে লাগবো। তবে যারা মারে নসাইরি মারে একখান গরু গোস্ত পুরো নখাবাইরি 3 লাখ টিয়া দি মা মরে দেওয়ার পরে মেজবান দিবে, সেই মেজবান আল্লাহ কবুল করতো না। ভালো থাকিবে বুঝিবে। ধন্যবাদ।